আচ্ছা আচ্ছা, নাম লিখেছো লাবিব। তুমি কি এর আগের ক্লাসগুলোতে জয়েন ছিলে? লাবিব, আমি তোমাকে প্রশ্ন করছি, এর আগের ক্লাসগুলোতে তুমি কি জয়েন ছিলে? জি না, আমি জয়েন থাকতে ছিলাম না। আচ্ছা, আজকে নতুন? না, আমি ক্লাসের ভিডিও দেখছিলাম। আচ্ছা, ভিডিও দেখে তোমার কতটুকু কি মনে হয়েছে? তুমি কি মানে যেগুলো শিখিয়েছি তুমি সবগুলো পারবে নাকি প্রবলেম আছে? প্রবলেম আছে। কোন জায়গায় প্রবলেম আছে? আমি প্রথমে ক্লাসটা শুধু দেখছিলাম। ও, সেকেন্ড ক্লাস দেখো নাই? না, পাই আচ্ছা, নাই এটা। সেকেন্ড সেকেন্ড ক্লাস না দেখলে তো বলা যাবে না, কারণ আমরা সেকেন্ড ক্লাস থেকে শুরু করেছি। প্রথম ক্লাসে ইন্টারফেসের শুধুমাত্র পরিচয় দিয়েছি এবং সেকেন্ড ক্লাস থেকে আমরা শুরু করেছি। সেকেন্ড ক্লাসের ভিডিও পাওয়া যাবে? হ্যাঁ, এটা তো গ্রুপেই দেওয়া আছে, খেয়াল করে দেখো, গ্রুপের মাঝে দেওয়া আছে। জি, আমি দেখতেছি এখনই। আচ্ছা বাইজি, তুমি তাহলে আমাকে একটা ছোটখাটো কোনো প্রজেক্ট বানায় দেখাও গতদিনের মতো। কতটুকু বুঝেছো তাহলে আমরা একটু বুঝতে পারবো। জি দেখাচ্ছি। তুমি তাহলে তোমার স্ক্রিনটা শেয়ার করো। আচ্ছা, ওটা অন করো, চালু করো। বাইজিৎ, আমাদের ক্লাসগুলো কি তোমার ভালো লাগছে? জি ভালো লাগছে। যদিও কেউ জয়েন করছে না তেমন ভাবে এই ব্যাচে। শুরু করো। তুমি কম্পিউটার থেকেও স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাতে পারো। আমি ফোন থেকে জয়েন করেছি। ও, ফোন থেকে জয়েন করেছো? জি। তুমি ওখানে দেবে। আমাদের সামনে সোমবার কিন্তু আমাদের লাস্ট ফ্রি ক্লাস আছে। আজকে বৃহস্পতিবার তৃতীয় নম্বর ক্লাস এবং সোমবার আমাদের লাস্ট ক্লাস। এইভাবে করার চেয়ে বাইজিদ, আমার মনে হয় তুমি যদি কম্পিউটার থেকে জয়েন করে স্ক্রিন শেয়ার দিয়ে করো তাহলে আমরা সবাই একটু ভালোভাবে দেখতে পাবো। হ্যাঁ, জয়েন করো।
ও, ওটা হবে না এখন। ঝুমা তালুকদার আইডি থেকে কেউ একজন জয়েন করেছো, মেসেজ বক্সে তোমার নামটা লিখে দাও। ম্যাম, ল্যাপটপে জিমেল খোলা নাই। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সূর্য, তুমি কি এর আগের ক্লাসগুলোতে জয়েন ছিলে নাকি আজকে নতুন? না, আমি আজকে নতুন আজকে নতুন? ম্যাম। তুমি কি আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখেছো? তোমার কথা আমি স্পষ্ট বুঝতে পারছি না। বন্ধুরা কথা বলো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি ম্যাম। ক্লাসে সিক্সে? আচ্ছা, যেহেতু তুমি জি আজকে ম্যাম। নতুন জয়েন করেছো, তুমি যদি আমাদের প্রথম এবং দ্বিতীয় ক্লাসটার রেকর্ডগুলো দেখে নাও তাহলে আশা করছি তুমি পেরে যাবে। যেহেতু আজকে নতুন জয়েন করেছো তো, আর দুইটা ক্লাস তো আমাদের সম্পূর্ণভাবে একসাথে মানে প্রথম থেকে করানো সম্ভব নয়। ঠিক আছে, তো তুমি প্রথম এবং দ্বিতীয় ক্লাসের আমাদের রেকর্ডটা গ্রুপে দেওয়া আছে, তুমি একটু দেখে নিও। আচ্ছা, ঠিক আছে ম্যাম, দেখে নেব। আর আজকে আমরা তৃতীয় নম্বর ক্লাস করব। আমরা একটু বায়েজিদের কাছ থেকে এই ছোট প্রজেক্টটা আমরা একটু দেখে নিই, তারপরে আমরা আজকের ক্লাস শুরু করব। ঠিক আছে ম্যাম। মিস হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? আচ্ছা, তুমি কি এটা স্ক্রিন রেকর্ড দিয়ে রেকর্ড করতে পারবে? জি, পারবো। করে গ্রুপের মধ্যে পাঠিয়ে দাও। ওকে। তাহলে আমরা সবাই ভালোভাবে দেখতে পাবো। অ্যান্ড আমরা তাহলে এখন আমাদের আজকে নতুন যে পড়াটা আমরা সেটা আজকে শুরু করব। ঠিক আছে। আচ্ছা, আমি কি তাহলে স্ক্রিন শেয়ার করে শুরু করব? জি, করুন। আচ্ছা, তুমি তোমার মাইক্রোফোনটা মিউট করে দাও। ম্যাম, রেকর্ড করা হয়ে গিয়েছে। আচ্ছা, তুমি গ্রুপের মধ্যে পাঠিয়ে দাও। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে
আমরা মোশন ব্লকের কাজ শিখেছিলাম, তাই না? মোশনের যে সকল ব্লক ছিল, আমরা সেই সকল ব্লকের কাজগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখব লুকসের কাজ কি এবং লুকস ব্লকটা কিভাবে কাজ করে। তো আমরা জানি যে স্ক্র্যাচের রুলস অনুসারে প্রথমে আমাদের যে কোনো প্রজেক্ট তৈরি করতে হলে আমরা প্রথমে ইভেন্ট থেকে শুরু করব। ইভেন্ট থেকে হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিকড এটা নিয়ে শুরু করব। দেন আমরা যে কোনো ব্লক নিয়ে এখন কাজ করতে পারবো, কিন্তু আমাদের ফার্স্ট আমাদের কি করতে হবে, হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিকড এই ব্লকটা আমাদের এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনতে হবে। এবার দেখো, যেহেতু আমরা মোশন ব্লকের কাজ শিখে গিয়েছি, তার আগে আমরা স্প্রাইটটা চেঞ্জ করে নিই, আমরা অন্য একটা স্প্রাইট নিই। তো আমরা স্প্রাইট কিভাবে নিব, আমরা আগে এই স্প্রাইটটা ডিলিট করে দিব। দেন আমরা এই যে এখানে একটা ক্যাটের মতো চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করলে চুজে স্প্রাইট এই অপশনটা আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা কি করব, আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা স্প্রাইট নিব। আচ্ছা, আমরা বিটল নিলাম। আমরা বিটল নিলাম। এবার আমরা একটা ব্যাকড্রপ নেব। তো আমরা যেহেতু বিটল নিয়েছি, সেহেতু আমরা একটা বেডরুমের ব্যাকড্রপ নেব। আচ্ছা বাইজিদ, আমি তোমারটা পেয়েছি, ঠিক আছে, আমি ক্লাস শেষ করে দেখে নিব। জি আচ্ছা। দেখো, এখানে আমরা একটা বিটল নিয়েছি অ্যান্ড ব্যাকড্রপ নিয়েছি একটা বেডরুমের। দেন এবার আমরা কি করব, ইভেন্ট থেকে প্রথমে হোয়েন দিস স্প্রাইট ক্লিকড এটা নিব। এটা নেবার পর এবার আমরা কি করব, এটা আগে আমাদের ভাবতে হবে যে আমরা এই স্প্রাইটটাকে নিয়ে কি করব বা কি ধরনের প্রজেক্ট বানাবো, এটা আমাদের একটু চিন্তা করতে হবে। তো দেখো, আমরা এটা মনে করো যে আমরা কি করাবো, একে মুভ করাবো, যে রুমের ভিতরে এই যে কোনো সাইডে কি করবে, মুভ করবে। তো তার জন্য তাহলে আমরা যদি যে কোনো সাইডে তাকে মুভ করাতে চাই, তাহলে আমাদের গ্লাইড 1 সেকেন্ড এই ব্লকটা নিতে হবে। বাট আমরা আগে মুভ করানোটা দেখাই, যে সে 10 স্টেপ করে রুমের মধ্যে মুভ করবে। দেন আমরা এবার আসবো লুকস। এই লুকস ব্লকে দেখো, প্রথমে একটা ব্লক আছে যেটা সে হ্যালো ফর 2 সেকেন্ড লেখা আছে। এই সে হ্যালো ফর 2 সেকেন্ড এটার কাজ কি, আমরা একটু গ্রিন ফ্ল্যাগে ক্লিক করে দেখে নিই। তো দেখো, এই সে হ্যালো ফর 2 সেকেন্ড এটার কাজ হচ্ছে, যেহেতু আমরা এখানে মুভ করার জন্য ব্লকটা দিয়ে রেখেছি, সেজন্য সে কি করছে, 10 স্টেপ করে সামনের দিকে মুভ করছে অ্যান্ড সে কি বলছে, হ্যালো বলছে। কত সময়ের জন্য, 2 সেকেন্ডের জন্য। দেখো, 2 সেকেন্ড পর সে কিন্তু থেমে যাচ্ছে, অর্থাৎ হ্যালো লেখাটা কিন্তু অদৃশ্য হয়ে যাচ্ছে। 2 সেকেন্ড পর্যন্ত লেখাটা দেখা যাচ্ছে, দেন পরে কিন্তু লেখাটা অদৃশ্য হয়ে যাচ্ছে। এই হ্যালো লেখার জায়গায় আমরা কিন্তু যে কোনো নাম লিখতে পারি, যে কোনো কথা লিখতে পারি আমরা আমাদের পছন্দ মতো। তো দেখো, এখানে আমি আই এম বিটল লিখে দিই, দেখো। আচ্ছা দেখো, এখানে এবার লিখলাম আই এম বিটল। এবার যদি ক্লিক করি, দেখো এই লেখাটাও কিন্তু 2 সেকেন্ডের জন্যেই দেখাবে, কারণ এখানে 2 সেকেন্ড টাইমটা দেওয়া আছে। এই টাইমটাকে আমরা কম বেশি করতে পারি, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, অর্থাৎ আমরা এখানে সময়টা যতটুকু দেব ততটুকু সময় পর্যন্ত স্ক্রিনে আমাদের লেখাটা শো করবে। দেখো, এখন কিন্তু আগের চাইতে বেশি সময় ধরে লেখাটা শো করছে। তার মানে এই দুইটা জায়গায় যে লিখার স্পেস দেওয়া আছে, এখানে আমরা কাস্টমাইজ করতে পারি, অর্থাৎ আমরা নিজেদের পছন্দ মতো রিনেম করতে পারি। আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো লেখা এখানে দিতে পারি এবং টাইমটাও আমরা চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন মতো। আমরা চাইলে বেশি টাইম দিতে পারি এবং কম টাইমও দিতে পারি।
এবার দেখো নিচে আরো একটি ব্লক আছে, সেটাতেও লেখা আছে সে হ্যালো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে মিস এটা তো একই রকম, এটা তো একই রকম, তো দেখি এটার ভিতরে পার্থক্য কি। তো দেখো এটার মধ্যে পার্থক্য হচ্ছে, আমি যখন এটা একবার ক্লিক করছি, সে কিন্তু হ্যালো লেখাটা কিন্তু থেকে যাচ্ছে, সে আগের লেখাটার মতো কিন্তু 2 সেকেন্ড পরে চলে যাচ্ছে না বা অদৃশ্য হয়ে যাচ্ছে না। তার কারণ এখানে কোনো সময় বেঁধে দেওয়া নাই, ঠিক আছে? এখানে কোনো সময় কিন্তু বেঁধে দেওয়া নেই। এখানে হ্যালোর জায়গায় এই লেখাটাও আমরা চেঞ্জ করতে পারি, আমরা যে কোনো লেখা এখানে লিখতে পারি আগের লেখাটার মতো, কিন্তু এখানে সময় দেওয়ার কোনো জায়গা নেই বা কোনো সুযোগ দেওয়া নেই। যে কারণে আমরা যদি একবার ক্লিক করি, এটা যতক্ষণ আমরা ক্লিক করব, একবার ক্লিক করলে এই লেখাটা কিন্তু থেকে যাবে। যতক্ষণ না আমি এই রেড বাটনে ক্লিক করে স্টপ করব, ততক্ষণ কিন্তু থেকে যাবে এই লেখাটা। তো তাহলে বোঝা গিয়েছে এই প্রথম হ্যালো এবং দ্বিতীয় হ্যালোর মধ্যে পার্থক্য হচ্ছে সময়ের, বা এখানে পূর্বেরটাতে হচ্ছে সময় দেওয়া আছে এবং এই দ্বিতীয়টাতে কিন্তু সময় দেওয়া নেই। এবার দেখো থিঙ্ক হাম ফর 2 সেকেন্ড, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সে 2 সেকেন্ড ধরে কি করবে, চিন্তা করবে। সে 2 সেকেন্ড ধরে চিন্তা করবে। এই লেখার জায়গাটায় আমরা যে লেখাটা দেব, এই লেখাটা কিন্তু এখানে দেখা যাবে। এই যে আমরা হ্যালো যখন দিয়েছিলাম এই ব্লকটা, আমি পরে কেটে দিয়ে কি দিলাম, আই অ্যাম বিটল লিখেছিলাম, সেই লেখাটা এখানে দেখা যাচ্ছিল। সেম ভাবে এই থিঙ্কের এখানে আমরা যে লেখাটা লিখবো, সেই লেখাটাও কিন্তু এখানে দেখা যাবে। এটা সেম কাজ করবে সে হ্যালো ফর 2 সেকেন্ডের মতো। এখানে আমরা সময়টা নিজেদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। দেখো এখন কিন্তু 2 সেকেন্ড ধরে সে চিন্তা করবে, 2 সেকেন্ডের পরে কিন্তু সে চিন্তা করা বাদ দিয়ে দিচ্ছে। তার মানে এই ব্লকটা আর এই ব্লকটার কাজ কিন্তু সেম, শুধুমাত্র এখানে হ্যালো বা যে কোনো কথা আমরা লিখতে পারবো 2 সেকেন্ডের জন্য, আর এখানে সে চিন্তা করবে বা যে কোনো কথা এখানেও আমরা লিখতে পারবো এবং সময়টাও আমরা চেঞ্জ করতে পারবো। এবার আছে থিঙ্ক। থিঙ্ক হাম, এটার কাজ কি? এটাও চিন্তা করা। এই ব্লকটার কাজ হচ্ছে সে হ্যালোর মতো, আমরা একবার ক্লিক করলে সে চিন্তা করতে থাকবে, যতক্ষণ না স্টপ করব ততক্ষণ সে চিন্তা করতে থাকবে। তাহলে আমাদের এই দুইটা ব্লকের কাজ কিন্তু প্রায় একই রকম, শুধু এখানে হ্যালো বলবে এবং এখানে চিন্তা করবে। এই হ্যালোর পরিবর্তে এবং চিন্তা করার পরিবর্তে আমরা যে কোনো লেখা এখানে নিজেরা নিজেদের ইচ্ছে মতো লিখতে পারবো এবং টাইমটুকুও আমরা নিজেদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। যেমন ভাবে এখানে আমরা মুভ 10 স্টেপের জায়গায় আমরা 20 স্টেপ, এটাও আমরা চেঞ্জ করতে পারি। দেখো এখন সে চিন্তা করবে এবং 20 স্টেপ এগিয়ে যাবে। এখন বলতে পারো যে 20 স্টেপ যে মানে 20 স্টেপ যে সে এগিয়ে যাচ্ছে, এটা আমরা কিভাবে বুঝবো? দেখো এখানে এক্স এর মান দেখো 32 লেখা আছে, আমি যখন একবার ক্লিক করছি সেটা কিন্তু 52 হয়ে গেল, তার মানে এখানে 20 স্টেপ সে এগিয়ে যাচ্ছে। তো এই চারটা ব্লকে কি কারো কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার আসি দেখো সুইচ কাস্টিউম টু বিটল। আমি কাস্টিউম বলতে কি বলেছিলাম? কাস্টিউম বলতে বলেছিলাম যে স্প্রাইটের পোশাকের পরিবর্তন বা রূপের পরিবর্তন। কাস্টিউম হচ্ছে স্প্রাইটের পোশাকের পরিবর্তন বা রূপের পরিবর্তন। তো এখানে দেখো এই বিটলের একটা মাত্র কাস্টিউম আছে, এর অন্য কোনো কাস্টিউম নাই। এর একটা মাত্র কাস্টিউম আছে, এর অন্য কোনো কাস্টিউম নাই। তো এখন দেখো, এখন যদি ক্লিক করছি সে তার একটাই কাস্টিউম দেখাচ্ছে, দেখো, কারণ তার একটাই এখানে কাস্টিউম আছে, অন্য কোনো কাস্টিউম নেই। এখন আমি এই সুইচ কাস্টিউমটা বোঝানোর জন্য তোমাদের আরো একটা স্প্রাইট নিই, তাহলে বুঝতে পারবে। আচ্ছা দেখো, এই যে আমরা পড়ে নিলাম, ফিয়ারি নিলাম। তো এখন দেখো ফিয়ারির ক্ষেত্রে তাহলে আমি ইভেন্ট থেকে একটা গ্রিন ফ্ল্যাগ নিই অ্যান্ড সুইচ কাস্টিউম নিই। আমরা আগে দেখি এটার কয়টা কাস্টিউম আছে। দেখো এটার অনেকগুলো কাস্টিউম আছে, আমরা আগে কাস্টিউম গুলো দেখে নিই। প্রথমটা এখানে আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টাতে সে অন্যরকম হয়ে আছে,
তৃতীয়টাতে সে আরো একটু অন্যরকম, অর্থাৎ একটা থেকে অন্যটা একটু হলেও ভিন্ন দেওয়া আছে। তো দেখো এটার অনেকগুলো কাস্টিউম আছে। তো এটার ক্ষেত্রে এখন আমরা কি করব, এখন আমরা সুইচ কাস্টিউমটা আমরা দেখব যে সুইচ কাস্টিউমের কাজ কি। তো দেখো এখন আমরা সুইচ কাস্টিউম দিলাম। এই যে দেখো, যেহেতু এখানে এই পরিটার ফেয়ারির অনেকগুলো কাস্টিউম আছে, সেহেতু এখানে অনেকগুলো অপশন আসবে। দেখো ABCDE, এখন কিন্তু আমাদের ফেয়ারির এই কাস্টিউম শো করছে, আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমি বি দিই, দেখো বি নম্বর কাস্টিউমটা শো করবে। আবার যদি দেখো সি নম্বর দিই, এখানে সি কাস্টিউমটা শো করবে। অর্থাৎ এখানে স্প্রাইটের যতগুলো কাস্টিউম থাকবে, আমরা প্রয়োজন অনুসারে এখান থেকে সেই কাস্টিউমটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার আসি নেক্সট কাস্টিউমের কাজ কি। নেক্সট বলতে আমরা জানি পরের ধাপ, আর নেক্সট কাস্টিউম হচ্ছে পরের রূপের পরিবর্তন, মানে এরপরে এখন যে কাস্টিউমটা দেওয়া আছে এর পরের কাস্টিউমটা কি হবে, বা এর পরের কাস্টিউমটা কিরকম আসবে। তো এর পরের কাস্টিউম কি আছে দেখো, এখন যখন আমি ক্লিক করব একটু চেঞ্জ হলো, আবার যদি ক্লিক করি আরেক রকম হলো। অর্থাৎ যতগুলো কাস্টিউম আছে নেক্সট কাস্টিউম দিলে একের পর এক কি হবে, চেঞ্জ হতে থাকবে। দেখো এটা আমাদের প্রথম কাস্টিউম, দেখো একের পর এক কিন্তু আসতেই থাকছে। আমি যতবার ক্লিক করছি একের পর এক কাস্টিউম চেঞ্জ হচ্ছে। তাহলে নেক্সট কাস্টিউম হচ্ছে যে কাস্টিউম দেওয়া থাকবে তার পরের কাস্টিউম শো করানোর জন্য নেক্সট কাস্টিউম ব্যবহার করা হয়। এখন দেখো এই সুইচ ব্যাকড্রপ 2 এটার কাজ কি। এই সুইচ ব্যাকড্রপ 2 এটার কাজ কিন্তু এই যে সুইচ কাস্টিউমের মতো। আমরা যদি এখানে অনেকগুলো ব্যাকড্রপ নিই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাকড্রপ চেঞ্জ করতে পারবো। তো দেখি এখানে আমাদের যেহেতু ব্যাকড্রপ এখানে বেডরুম 1 নেওয়া আছে, তার আগে আমাদের ব্যাকড্রপ কি ছিল দেখো, এখানে সাদা। আমরা যখন স্প্রাইটটা প্রথমে যখন এই স্ক্র্যাচের ইন্টারফেসটা অন করি তখন কিন্তু এখানে সাদা ছিল, ব্যাকড্রপটা সাদা ছিল, যে কারণে ব্যাকড্রপ 1 যখন আমরা ক্লিক করলাম এটা সাদা আসলো। দেন আমরা পরে কি নিয়েছি, ব্যাকড্রপ পরে নিয়েছি আমরা বেডরুম 1 নিয়েছি। তো দেখো এখন যখন ক্লিক করব বেডরুম 1 চলে আসলো। এবার এর পরে দেখো নেক্সট ব্যাকড্রপ কি। নেক্সট ব্যাকড্রপ দেখো, কারণ আমরা যেহেতু বেডরুম 1 একটাই ব্যাকড্রপ নিয়েছি, সেহেতু এখানে পূর্বের ব্যাকড্রপটা আবার চলে আসবে। এখানে যদি আমি আরো কয়েকটা ব্যাকড্রপ নিই, বেডরুমেরটাই নিলাম, অন্য আরো একটা বেডরুম। এবার দেখবে, এবার যখন আমরা নেক্সট ব্যাকড্রপ নিব তখন কিন্তু একের পর এক কি আসবে, ব্যাকড্রপ গুলো চেঞ্জ হবে। দেখো এটা প্রথম ব্যাকড্রপ চেঞ্জ হলো, তারপরে আমরা নিয়েছিলাম এইটা বেডরুম 1, তারপরে নিয়েছি বেডরুম 2 অ্যান্ড দেখো বেডরুম 3, এগুলো কিন্তু নেক্সট ব্যাকড্রপের কাজ করবে, অর্থাৎ পরের ব্যাকড্রপ। এবার যদি প্রিভিয়াস ব্যাকড্রপে ক্লিক করি তাহলে দেখো প্রিভিয়াস বলতে আমরা কি বুঝি, প্রিভিয়াস বলতে পূর্বের, অর্থাৎ পূর্বের যে ব্যাকড্রপ গুলো মানে ছিল, আমরা এখন যেটা দিয়ে রেখেছি তার আগে যে ব্যাকড্রপ ছিল সেটা দেখাবে। এবার দেখো র্যান্ডম ব্যাকড্রপ, এটা কি, র্যান্ডম বলতে যেটা আমরা দিয়ে রেখেছি সেই ব্যাকড্রপটা, কিন্তু আমি যতবার ক্লিক করব সেটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। নেক্সট ব্যাকড্রপের কাজ কিন্তু নেক্সট কাস্টিউমের মতো, অর্থাৎ এখানে আমরা যতগুলো ব্যাকড্রপ নিব দেন আমরা ক্লিক করব, এর পরের যতগুলো ব্যাকড্রপ থাকবে ততগুলো কিন্তু শো করবে, এখানে ততগুলোই শো করবে। এখন এখানে দেখো চেঞ্জ সাইজ বাই 10, চেঞ্জ সাইজ বাই 10 এটার কাজ কি। আমরা সাইজ মানে কি বলেছিলাম, সাইজ মানে বলেছিলাম যে স্প্রাইটটার পরিমাপ বা গঠন কতটুকু বা কত বড় হবে। তো আমরা স্প্রাইটের মেন সাইজ হচ্ছে 100। এখন দেখো এখানে চেঞ্জ সাইজ বাই 10 এটার কাজ কি। এটার কাজ হচ্ছে এখানে সাইজটা 10 করে চেঞ্জ হবে। দেখো এখানে এখন কিন্তু বেড়ে যাচ্ছে, 10 করে বেড়ে যাচ্ছে। আমি যতবার ক্লিক করব ততবার কিন্তু 10 স্টেপ করে বেড়ে যাবে, অর্থাৎ এর সাইজটা
10 স্টেপ করে বাড়বে। এখানে আমি 10 এর পরিবর্তে যদি 20 দিই, 30 দিই, 50 দিই, একবারেই কিন্তু এটা বেড়ে যাবে। তখন ধাপে ধাপে বাড়ছিল, এখন দেখো 50 স্টেপ একদমই বেড়ে গেছে, অর্থাৎ এখানে আমরা যতটুকু দিব ততটুকু সেটা বাড়বে। এটা সেভাবে বাড়তে থাকবে। তো এটার সাইজ যেহেতু 100, আমরা এটা 100 করে দিব। এবার দেখো সেট সাইজ টু 100%, এটার কাজ কি? সেট সাইজ টু 100%, এটার কাজ হচ্ছে এটার সাইজ যে এখানে 100% দেওয়া আছে, এই 100%টা এখানে যখন আমরা দিয়ে দিব, এই ব্লকটা যখন এখানে কোড করে দিব, তখন এটা নির্দিষ্ট হয়ে যাবে। আমরা যদি এখানে এখন চেঞ্জ করি, স্প্রাইটটার গঠন যদি আমরা চেঞ্জ করি, দেখো সে এক মানে একটু বড় হয়ে চেঞ্জ হওয়ার পরে কিন্তু আবার 100-এ চলে গিয়েছে। সে 100-এ চলে গিয়েছে, অর্থাৎ এখানে আমরা যে লেখাটা আমরা এখানে কোড করে দিয়েছি, অর্থাৎ যে তার পরিমাপের যে গঠনটা আমরা এখানে দিয়ে দিয়েছি, সে কিন্তু এই রকমই থাকবে। কিন্তু আমরা যখন এখানে চেঞ্জ করব, তখন কিন্তু সেই চেঞ্জটা এখানে শো করবে, দেখা যাবে। এখানকার চেঞ্জ করা যে ব্যাপারটা, এটা কিন্তু এখানে শো করবে, দেখা যাবে। কিন্তু আমরা যদি এই জায়গায় চেঞ্জ করি, এই চেঞ্জের জায়গাটা কিন্তু এখানে শো করবে না, কারণ আমরা অলরেডি এখান থেকে কোড নিয়ে আমরা এখানে এটা নির্দিষ্ট করে দিয়েছি, ফিক্সড করে দিয়েছি। যে কারণে আমরা চেঞ্জ করলে আমাদের এই কোডের জায়গা থেকে চেঞ্জ করতে হবে, আমাদের এখানে চেঞ্জ করলে ওই চেঞ্জটা স্ক্রিনে শো করবে না। আচ্ছা, এবার দেখো চেঞ্জ কালার ইফেক্ট বাই। এটা হচ্ছে আমরা যে কালারে দেখতে পাচ্ছি স্প্রাইটটাকে, এর ইফেক্টটা কম বেশি করা যাবে। এখানে 25 দেওয়া আছে, আমরা যদি দেখো 50 করে দিই, তাহলে দেখো এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখো চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমি এখানে 80 করে দিই, অর্থাৎ তার ইফেক্টটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যদি মনে করি যে কালারটা চেঞ্জ করব, আমরা এখান থেকে ইফেক্ট ব্যবহার করে এর কালারটা আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে যেহেতু 25 ছিল, আমি 25 করে দিলাম। বা এখানে যদি আমি 0 করে দিই, তাহলে কি হয় দেখা যাক। দেখো সে পূর্বের অবস্থায় চলে আসলো। এবার দেখো এখানে সেট কালার ইফেক্ট টু 0, এখানে আমরা সেট কালার ইফেক্টের জায়গায়, এখানে কালারের জায়গায় এখান থেকে আমরা অনেক কিছু করতে পারি। এটাকে মোজাইক, পিক্সেল, তারপরে ফিসাই, ঘোস্ট, মানে এই স্প্রাইটটাকে আমরা বিভিন্ন আকৃতির এখানে করতে পারবো। তা আমরা এখন যেহেতু কালার নিয়ে কাজ করছি, আমরা শুধু কালার নিয়েই করব। এখানে দেখো ইফেক্টটা 0 দেওয়া আছে। এখানে আমরা যদি মানে পয়েন্ট ব্যবহার করি 1 2 3 5 এরকম, তাহলে যে আমরা পূর্বে যে দেখলাম যে কালার চেঞ্জ হচ্ছিল, এখানে ওই কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং সেই কালারটা ফিক্সড হয়ে যাবে। কালারটা এখানে ফিক্সড হয়ে যাবে। এবার আসি ক্লিয়ার গ্রাফিক ইফেক্ট। আচ্ছা, ক্লিয়ার গ্রাফিক্স ইফেক্টের কাজটা একটু দেখাই কি কাজ। এখানে মনে করো একটু বাড়াই দিলাম এর কালারটা। এবার ক্লিয়ার গ্রাফিক্স ইফেক্ট কি কাজ করবে দেখো। ক্লিয়ার গ্রাফিক্স ইফেক্টের কাজ হচ্ছে আমরা যে ইফেক্টটা এখানে দিব, সেই ইফেক্টটা পরিষ্কার করে দিয়ে তার যেটা মেন ইফেক্ট ছিল সেটা এখানে শো করাবে। এবার আসি শো অ্যান্ড হাইড এর কাজ কি। শো অর্থ আমরা জানি দেখা, অ্যান্ড হাইড এর অর্থ জানি অদৃশ্য হয়ে যাওয়া। তো আমরা যেহেতু এখন দেখতে পাচ্ছি, সেহেতু শো, অ্যান্ড আমরা যখন এখানে হাইড করব, দেখো সে কিন্তু অদৃশ্য হয়ে গেল। বিটলের ক্ষেত্রেও যদি আমরা হাইডটা দিই, এখানে দেখো বিটলের ক্ষেত্রেও হাইড দেব, দেখো বিটলটাও কিন্তু অদৃশ্য হয়ে গেল। আবার যদি এখন আমরা শো দিই,
দেখো এটা কিন্তু চলে আসলো। ফেয়ারির ক্ষেত্রেও আমরা যদি শো দিই, দেখো সে চলে আসলো। তাহলে শো অ্যান্ড হাইডের কাজ হচ্ছে দেখা এবং অদৃশ্য হওয়া। এবার আসি ফ্রন্ট লেয়ারের কাজ কি। এবার দেখো ফ্রন্ট লেয়ারের কাজ হচ্ছে আমরা ফেয়ারির ক্ষেত্রে করছি। তো দেখো এখানে আমরা বিটেলটাকে ফেয়ারির উপরে দিয়ে দিলাম, অর্থাৎ সামনে দিয়ে দিলাম। দেখো এবার এটাকে আমরা কি করলাম, ফ্রন্ট লেয়ার দিলাম। ক্লিক করি, দেখো এখানে ফেয়ারির পেছনে কিন্তু বিটলটা চলে গিয়েছে। দেখো, আচ্ছা বারবার এরকম হয়ে যাচ্ছে কেন? এই যে দেখো এখন কিন্তু বিটেলটা কোথায় আছে, সামনে আছে। বিটেলটা এখন সামনে আছে ফেয়ারির। কিন্তু আমরা দেখো গো টু যখন ফ্রন্ট লেয়ার করে দেব, গো টু ফ্রন্ট লেয়ার, তখন দেখো এটা যেহেতু ফ্রন্ট লেয়ার হয়ে আছে অর্থাৎ সামনে, এখন যদি আমি ব্যাক লেয়ার করে দিই, যে বিটলটা কি হবে, ফেয়ারির পেছনে চলে যাবে। তাহলে আমরা ব্যাক লেয়ারে ক্লিক করলে দেখো এখন ফেয়ারির কিন্তু সামনের দিকে চলে এসছে এবং বিটল কিন্তু পেছনে চলে গিয়েছে। আবার যদি আমরা কি করি, চাই যে বিটলটা কি হবে, সামনে চলে আসবে, তাহলে আমরা ফ্রন্ট লেয়ারে ক্লিক করলে দেখো এটা সামনে চলে আসলো। তাহলে আমরা সামনে পিছনে করার ক্ষেত্রে আমরা এই ফ্রন্ট লেয়ার অ্যান্ড ব্যাক লেয়ার আমরা ব্যবহার করতে পারি। আর এই যে এখন দেখো গো টু ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডের কাজও কিন্তু সেম এই ফ্রন্ট লেয়ার অ্যান্ড ব্যাক লেয়ারের মতো। দেখো এখন বিটলটা পিছনে চলে গিয়েছে। এখানে আমরা লেয়ারটা 1 2 3 4 আমরা প্রয়োজন মতো এখানে চেঞ্জ করতে পারবো। আবার যদি ফ্রন্ট লেয়ারে চলে আসি, তাহলে দেখো আবার সামনের দিকে চলে আসতে পারবো। এবার দেখো এই কাস্টিউম নাম্বার, ব্যাকড্রপ নাম্বার, সাইজ, এগুলোর কাজ কি। আমরা যখন এগুলোতে ক্লিক করব, দেখো এগুলো আমাদের স্ক্রিনে শো করছে। বিটেলের ক্ষেত্রে যেহেতু আমি এখন বিটেলে ক্লিক করে আছি, বিটেলের কাস্টিউম নাম্বার 1 আছে, ব্যাকড্রপ নম্বর 2 আছে, অ্যান্ড সাইজ কত আছে, সাইজ আছে 100। কেউ একজন জয়েন করেছে, আমি একটু তাকে জয়েন করাইনি। আবার যদি দেখো আমি ফেয়ারির ক্ষেত্রেও ক্লিক করি, তাহলেও কিন্তু সেম আসবে। ঠিক আছে, যে তার কাস্টিউম কোনগুলো, তার ব্যাকড্রপ কত নম্বরে, এগুলো কিন্তু চলে আসবে। আচ্ছা, তো এইটুকু কি বোঝা গিয়েছে? জি, বোঝা গিয়েছে। এইটুকুতে আর কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই মিস। আচ্ছা, আমরা তাহলে এখন একটা প্রজেক্ট বানাইনি, ঠিক আছে, ছোট প্রজেক্ট। দেখো এটাকে মুভ করাবো, অ্যান্ড লুকস গুড। কাস্টিউম কতগুলো আছে আমরা একটু দেখে নিই। বিটেলের একটাই কাস্টিউম আছে, সেহেতু সে কোনো কাস্টিউম চেঞ্জ করবে না। আমরা ব্যাকড্রপ দেই, নেক্সট ব্যাকড্রপ দেই, কন্ট্রোল থেকে ওয়েট 1 সেকেন্ড, সাউন্ড দিলাম, অ্যান্ড আমরা ফিরে আসার জন্য কি দিব, ইফ অন এজ বাউন্স দিব। অ্যান্ড এটাকে আমরা রিপিট করাবো কতবার,
আমরা রিপিট করাবো। আচ্ছা, ফর এভার দিয়ে দিই, রিপিট না করাই। আচ্ছা দেখো, 1 সেকেন্ড পর পর ব্যাকড্রপ চেঞ্জ করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখো, সে আবার কিন্তু ফিরে চলে আসছে। আমাদের কিন্তু কোনো কাজ করতে হয় নাই, কারণ আমরা কোডেই করে দিয়েছি যে সে চলে গেলে আবার ফিরে আসবে। এবার দেখো, মনে করো যদি মনে হয় যে আমরা কি করব, এই প্রজেক্টটা আমরা সেভ করব কেমন করে। তো দেখো, এখানে আমরা সেভ করব, এখানে ফাইল লেখা আছে। এই ফাইলে ক্লিক করার পর আমরা প্রথমে সেভ টু ইওর কম্পিউটার করব। দেন আমরা কি করব, লোড ফ্রম ইওর কম্পিউটার। এখানে আমরা নামটা চেঞ্জ করতে পারি ইচ্ছে মতো, সমস্যা নাই। দেন আমরা কি করতে পারি, এটা যদি আমরা ওপেন করি, দেখো এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। দেখো, এখন তোমরা হয়তো বলতে পারো যে মিস কেমন করে বুঝবো। তো দেখো, আমি নিউ এ গেলাম, এখানে আরো একটা নিউ চলে আসলো। তো আমি এখানে আসলাম, দেন এই যে স্ক্র্যাচ প্রজেক্ট, এইটা আমি সেভ করেছিলাম। এখন আমি ওপেন করব। দেখো, আমরা আগেরটাতে চলে আসলাম। দেখো, তাহলে সেভ করব কিভাবে, এই প্রসেসটা কি বুঝেছো? জি বুঝেছি। কি বলেছি? এতক্ষণে আবার কে জয়েন করে ক্লাস শেষের সময়? আচ্ছা, তোমার হ্যান্ড রাইজ হয়ে আছে, তুমি কি কিছু বলতে চাইছো? বলতে চাইছি না, মনে হয় ভুলে হয়ে গিয়েছে। বন্ধ করছি। আচ্ছা, দেখো এরপরে আমাদের আছে সাউন্ড ব্লক আছে। এই সাউন্ড ব্লকের কি কাজ আমরা এখন একটু দেখি। আচ্ছা, আমরা এটা থেকে যাক, আমরা একটা নিউ নিয়ে ফেলি। তো আমরা আবার ইভেন্ট থেকে, এবার আমরা কাজ করব। দেখো, ইভেন্টে আরো 3টা ব্লক আছে। হোয়েন দিস স্প্রাই, হোয়েন স্পেস ক্রিপেস, এটার কাজ কি, এটা থেকেও কিন্তু আমরা শুরু করতে পারি, কিন্তু আমাদের শুরু করতে হবে ইভেন্ট থেকে। ঠিক আছে, আমাদের শুরু করতে হবে ইভেন্ট থেকে। তো এটার কাজ কি আমরা একটু দেখে নিই। এটার কাজ হচ্ছে, আমরা যেমন কি করলাম, হোয়েন দিস স্প্রাইট ক্লিক, এটা যখন নিলাম, এটার সাথে আমরা কি করলাম, যে কোনো একটা ব্লক জুড়ে দিলেই আমরা কি করলাম, দেন আমরা গ্রিন ফ্ল্যাগ ক্লিক করলে আমাদের স্প্রাইটটা মুভ করছিল। কিন্তু দেখো, এটার ক্ষেত্রে যখন আমি মুভ টেন স্টেপটা দিয়ে দিচ্ছি, দেন গ্রিন ফ্ল্যাগ ক্লিক করছি, এটা কিন্তু কোনো কাজ করছে না। এখন কেন কাজ করছে না, কেন কাজ করছে না, তার কারণ আমরা এখানে কি প্রেসের জন্য শর্ত দিয়েছি, যে আমরা যখন ল্যাপটপের যে 4টা কি আছে, আপ কি, ডাউন কি, রাইট কি, লেফট কি, এই 4টা কি এর মধ্যে আমরা যখন এই এই কি নিয়ে কাজ করব, তখন এটা কি করবে, মুভ করবে। তো এখানে দেখো, এখানে কি এর অপশন দেওয়া আছে অনেকগুলো।
যদি আমরা এখানে যে কোনো একটা কি আমরা সিলেক্ট করি, মনে করো রাইট কি আমি সিলেক্ট করলাম, দেন এখন আমি মুভ 10 স্টেপ দিলাম। এখন আমি গ্রিন ফ্ল্যাগে ক্লিক করলে কাজ করবে না। কিন্তু আমি যদি এখন রাইট কি প্রেস করি, দেখো আমি রাইট কি প্রেস করছি, এটা কিন্তু কাজ করছে। সেক্ষেত্রে আমি আবার যদি এখানে ডাউন অ্যারো প্রেস করা মানে লিখি, সিলেক্ট করি যে ডাউন অ্যারো প্রেস করলে এটা মুভ করবে, দেখো আমি এখন ডাউন অ্যারো প্রেস করছি, এটা মুভ করছে। তার মানে আমরা এখানে চারটা কি এর মধ্যে যে কিটা এখানে সিলেক্ট করে দিব, সেটা যখন আমরা এখানে দিব তখন এটা কাজ করবে, সেই ব্যতীত এটা কোনো কাজ করবে না। এবার আসি when this sprite clicked, এটার কাজ কি? when this sprite click এর কাজ হচ্ছে, আমরা দেখাই, এখানে দেখো এখন আমি এটা দিলাম। আচ্ছা, যে গ্লাইডটা, প্রজেক্টটা বানালাম সেটাকে সেভ করবো কি করে আবার একটু বুঝাবেন? ও ফাইলটা সেভ করবে কিভাবে? জি। আচ্ছা ঠিক আছে, আমি এটুকু একটু বোঝাই দিই, তারপরে বুঝিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা দেখো, এটাকে আমি গ্লাইড করাবো, তো আমি গ্রিন ফ্ল্যাগে ক্লিক করছি, এটা কি গ্লাইড করছে? করছে না। কারণ আমাদের এই লেখাটা পড়ে দেখতে হবে এখানে কি শর্ত দিয়ে দিয়েছি। দেখো লেখা আছে when this sprite clicked, যখন আমরা এই স্প্রাইটে ক্লিক করব তখন এটা কাজ করবে। দেখো আমি এটা যখন স্প্রাইটের উপরে ক্লিক করছি তখন এটা কাজ করছে। এই স্প্রাইটে ক্লিক করা ব্যতীত অন্য কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু স্প্রাইটটা কাজ করছে না। দেখো আমি গ্রিন ফ্ল্যাগে ক্লিক করছি, কাজ করছে? করছে না। আমি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলে কাজ করবে, কারণ এই যে when this sprite click লেখা আছে, আমি এটার উপরে ক্লিক করলে কাজ করবে, বা আমি যদি স্প্রাইটে ক্লিক করি তখন এটা কাজ করবে। সেই ব্যতীত অন্য কোনো জায়গায় ক্লিক করলে এটা কোনো কাজ করবে না। এবার দেখো when backdrop switch to backdrop 1, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, দেখো যখন কি হবে, ব্যাকড্রপটা ব্যাকড্রপ 1 থাকবে, অর্থাৎ আমি তো আর কোনো ব্যাকড্রপ নেইনি, যখন শুধুমাত্র এই ব্যাকড্রপটা থাকবে তখন এটা কাজ করবে। অর্থাৎ যখন সুইচ ব্যাকড্রপটা দেওয়া থাকবে তখন শুধুমাত্র এটা কাজ করবে। কারণ এখন দেখো একটাই ব্যাকড্রপ দেওয়া আছে, আমি যতবার এখানে ক্লিক করব, ব্যাকড্রপে ক্লিক করব এখানে, ততবার এটা কাজ করবে, তা ব্যতীত কিন্তু কাজ করবে না। আচ্ছা, তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে এটা আমরা কিভাবে সেভ করব। তো দেখো আমার এই প্রজেক্টটা আমি সেভ করলাম। তোমার প্রথমে আমি এটা সেভ করলাম, তাই না? তো আমি মনে করো এই ক্যাটেরটাই এখন সেভ করব, এটাই আমি সেভ করব। তো তার জন্য আমি কোথায় যাব? প্রথমে ফাইলে যাব, দেন প্রথমে আমি সেভ টু ইওর কম্পিউটার করব। সেভ টু ইওর কম্পিউটার করার পর যখন আমার এইরকম কোনো একটা অপশন আসবে, এখানে শো করবে, তখন আমরা কি করব? লোড ফ্রম ইওর কম্পিউটার করব। দেন লোড ফ্রম ইওর কম্পিউটার করলে এখানে আমরা এটা রিনেম করতে পারবো। এই যে উপরের প্রজেক্টটা আমি সেভ করলাম এখনই, এখানে আমরা রিনেম করতে পারি বা এই নামেই রাখতে পারি। তো দেখো আমি এ নামেই রাখলাম, স্ক্র্যাচ প্রজেক্ট 1। দেন আমি ওপেন করলাম, দেখো এটাই কিন্তু, যেহেতু আমি সেভ করেছি এটা চলে এসছে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে মিস আমি কেমন করে বুঝবো যে আমি এটাতে আসলাম? তো আমি অন্য আরো একটাতে যাই যেটা আগে আমি সেভ করেছি, দেন আমি আবার এটাতে আসি, তাহলে বুঝতে পারবে। দেখো আমি তখনকার সেই সেভ করা প্রজেক্টটাতে চলে আসলাম। এবার যদি আমি যে ক্যাটেরটা সেভ করলাম সেটাতে যেতে চাই, আমি লোড ফ্রম ইওর কম্পিউটারে গিয়ে এই যে স্ক্র্যাচ প্রজেক্ট 1 এটা আমার সেভ করেছি। তুমি রিনেম দিয়ে সেভ করতে পারো, যে কোনো নাম দিয়ে, তাহলে বুঝতে পারো। বোঝা গিয়েছে সেভ করার অপশন কোনটা? জি, বোঝা গিয়েছে। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে? না, আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, আজকে তাহলে আমাদের এ পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস হবে সোমবার, শেষ ক্লাস।
আমাদের শেষ ক্লাস হবে সোমবার। আচ্ছা, ভালো থেকো। এখন লিভ নিয়ে নিতে পারো। কেউ কি কিছু বলবে?